ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান লালমনিরহাটের ভুঁড়িমারি স্থলবন্দর হয়ে ভুটানে প্রবেশ করবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ২৬ নভেম্বর বুধবার বন্দর কর্তৃপক্ষ মালামালটি ভারত হয়ে ভুটানে পাঠাবে। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরে থাকার সময় সিদ্ধান্ত হয় ২২ থেকে ২৬ নভেম্বর এই ৪ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টনের একটি চালান ভুঁড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার। সেই অনুযায়ী ২৫ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম থেকে আসা ১৫ টন পণ্য ভুটানে পাঠানোর সকল প্রস্তুতি গ্রহণ করেছেন ভুঁড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ। ভুঁড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ ভুটানের সাথে সম্পর্ক হলে বাংলাদেশের উন্নয়ন ঘটবে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে এটার জন্য ভুটান সরকারকে ব্যবসায়িক কাজ লাঘব করার জন্য বা ব্যবসায়িক বাড়ার জন্য, সুবিধা বাড়ার জন্য ভুঁড়িমারি স্থলবন্দর যেন ব্যবহার করে ভুটানকে ট্রানজিট দেয়। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য ভুটানে যাবে, এটা নিতান্তই আমাদের বাংলাদেশের জন্য একটা ব্যবসায়িক ক্ষেত্রে অথবা ভুঁড়িমারি স্থলবন্দরে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে আশা করছি। এবং যদি ট্রায়াল রান বেসিসে যদি এই পণ্যটি ভুঁড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ যদি এটা সফল করে, তাহলে আশা করি ভুটান কর্তৃপক্ষ এটা পরবর্তীতে আরও ধারাবাহিকভাবে আমাদের পণ্য পাঠানোর ব্যবস্থা করবে। ব্যবসায়ীদের আশাবাদ, বাংলাদেশ ভুটানের সাথে পণ্য পরিবহন নিয়মিত হলে ভুঁড়িমারি স্থলবন্দর আরও গতিশীল হবে। এতে সব পেশার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে ১৫ টন পণ্য আগামীকাল বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ভুঁড়িমারি স্থলবন্দর দিয়ে ভুটানে এক্সপোর্ট হতে যাচ্ছে, এই কাজটা যদি নিয়মিত হয় এবং বড় আকারে হয়, এখানে অবশ্যই বাংলাদেশের বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর সুবিধা হবে এবং বাংলাদেশের অর্থনীতিতেও এটা একটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। এবং গভর্নমেন্ট যদি এটাকে প্রমোট করে, সামনের দিকে এগিয়ে দেয়, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা সুখকর খবর। বাংলাদেশ ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেলে স্থলবন্দরের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, যা সার্বিকভাবে উভয় দেশের আর্থসামাজিক সূচকে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।